হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের স্টাডি ক্লাসে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। যেমনটা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আগত WBSSC গ্রুপ সিডি পরীক্ষাকে টার্গেট করে আমরা পুরো সপ্তাহব্যাপী খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস করব। ঠিক তেমনি আমরা রুটিন বানিয়েছিলাম এবং আমরা রুটিনে যেটা এখন ক্লাস আছে, আমাদের রুটিনের ক্লাস হলো এখন রিজনিং। তো চলো গাইস, শুরু করা যাক আজকে ক্লাসটা। প্রথম রিজনিংটা আমাদের কি বলেছে দেখো, এখানে তোমাদের বলেছে যদি যদি কোনো ভাষায় ওয়াটারকে বলা হয় ব্ল্যাক এবং ব্ল্যাককে বলা হয় ট্রি এবং ট্রিকে বলা হয় ব্লু এবং ব্লুকে বলা হয় রেইন এবং রেইনকে যদি পিঙ্ক এবং পিঙ্ককে যদি ফিশ বলে, তবে কালার অফ স্কাই মানে মেঘের কালার কি? তুমি এখানে দেখো, তাহলে ব্লুকে কি বলছে? ব্লুকে বলছে রেইন, তাহলে মেঘের কালার কি? রেইন। রেইন কোথায় আছে? অপশন সি তে। এই রিজনিংগুলোকে কিন্তু এরকম করেই করতে হবে। আচ্ছা, পরেরটা দেখি। এখানে দেখো, অ্যানিমেলসের সঙ্গে জুর যে সম্পর্ক, বুকসের সাথে সেই সম্পর্ক কার? তুমি একটু ভালো করে যদি দেখো, অ্যানিমেলসের সাথে জুর যে সম্পর্ক, তাহলে বুকসের সঙ্গে সেই সম্পর্ক কার? দেখো, বুক শপে কিন্তু বই বিক্রি হয়। এখানে কিন্তু তোমাকে কোথাও জিজ্ঞাসা করেনি যে পশু পাখি বিক্রি হয় কোথায়। ঠিক আছে, মিউজিয়ামেও কোনো সম্পর্ক নেই, মিউজিয়ামে পুরনো জিনিসগুলো রাখা হয়, এখানে পুরনো জিনিসের কোনো প্রশ্নই আসে না। লাইব্রেরি দেখতে আমরা জুতে যাই, আর বুকস দেখতে আমরা কোথায় যাই? বুকস দেখতে আমরা যাই লাইব্রেরিতে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? লাইব্রেরি। আচ্ছা, ক্লান্ত কাজ, তাহলে খুশির সঙ্গে সেই সম্পর্কটা কার? তুমি একটু ভালো করে দেখো, যদি মানুষ কিন্তু কাজ করে ক্লান্ত হয়ে যায়, ঠিক আছে, তাহলে মানুষ সফল হওয়ার পর খুশি হয়, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সফল। সফলতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিশ্রামও হবে না, খাওয়া দাওয়াও হবে না, ব্যায়ামও হবে না। এই রিজনিংগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। ভালো করে দেখো, যদি DEF যদি 3587 হয় লেখা হয়, তাহলে FILE কে যদি 7465 লেখা হয়, তাহলে IDEAL এটা কি হবে? DEAF, এটা সমস্যা, স্ক্রিনে না লেখাটা একটু সমস্যা। 3587, ওকে। আচ্ছা, FILE, লেখাটা নিয়ে কিছু মনে করো না গাইস, কারণ লেখাটা এরকমই হয়ে যাচ্ছে। 7465, অন্য কালার দিলে ভালো হতো। ঠিক আছে, আমাদের বের করতে কি দিয়েছে? আমাদের বের করতে দিয়েছে IDEAL। আচ্ছা, এবার তুমি দেখো, ভালো করে দেখো, আই মানে কত? আই মানে 4, কত বড় হয়ে গেল। আচ্ছা, ডি মানে কত? ডি মানে 3। ই মানে কত? ই মানে 5। আচ্ছা, এ মানে কত? এ মানে 8। আর এল মানে কত? এল মানে হলো 6। এই যে এখানে দেখো, এল মানে 6। আচ্ছা, 43586, 43586 কোথায় আছে? 43586, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা 43586। আচ্ছা, যদি আর ও এম কে এম ও আর ই লেখা হয়, আর যদি DARE কে কি লেখা হবে? যদি আর ও এম কে এম ও আর ই লেখা হয়, তাহলে DARE কে কি লেখা হবে? দেখো ভালো করে, আর ও এম ই কি কি লিখেছে? এটাকে লিখেছে এম ও আর ই, তাই তো? তুমি একটু ভালো করে দেখো, যেটা থার্ড নম্বরে ছিল সেটা কিন্তু ফার্স্টে চলে এসেছে, আর যেটা ফার্স্টে ছিল সেটা থার্ডে চলে এসেছে, বাকি আর কিছু চেঞ্জ হয়নি। তাহলে আমরা এটার ক্ষেত্রেও সেম এটাই করি, DARE। আমরা যেটা ফার্স্টে আছে, যেটা থার্ডে আছে, সেটাকে ফার্স্টে নিয়ে আসি, আর যেটা ফার্স্টে আছে সেটাকে থার্ডে নিয়ে যাই, আর বাকি সব কিছু সেমই রাখি। আর এ ডি কত নম্বরে আছে? RADE, এই তো সঠিক অ্যান্সারটা। আচ্ছা, এবার এটা তাহলে তোমরা একটু চেষ্টা করো তো দেখি। এটা তাহলে চেষ্টা করলে আমরা দেখছি, দেখো, DICTION
আর ওয়াই। আচ্ছা, এটা কি লিখেছে? 1 2 3 4 4 এটা 2 5 2 5 6 7 8 9। আচ্ছা, আমাদের বের করতে কি দিয়েছে? বের করতে দিয়েছে ও আর ডি আই এন এ আর ওয়াই। ঠিক আছে। আচ্ছা, যদি ও দেখো, ও মানে কত? 5। আচ্ছা, আর মানে কত? এখানে আর মানে কত আছে? আর মানে 8। ডি মানে কত? ডি মানে 1। আচ্ছা, আই মানে কত? আই মানে হলো 2। এন মানে কত? এন মানে হলো 6। এ মানে কত? এ মানে হলো 7। আর মানে কত? আর মানে হলো 8। আর ওয়াই মানে কত? ওয়াই মানে হলো 9। 5 8 5 8 1 2 6 7 8 9। এটা কত নম্বর আছে? এটা আছে অপশন আমাদের বি তে। অপশন বি তাহলে সঠিক অ্যান্সার। তাহলে কি গ্রুপ সি ডি তে এরকম টাইপের রিজনিং থাকবে, তাহলে এই রিজনিং গুলো পারবে তো গাইজ? তাহলে যদি এরকম টাইপের রিজনিং আমরা পুরো সপ্তাহব্যাপী করব, আস্তে আস্তে আরো আলাদা আলাদা ডিফারেন্ট টাইপ শিখবো। তো যদি এরকম টাইপের রিজনিং দেখতে চাও খুব ইজি ভাবে, এখনই স্টাডি ক্লাসকে ফলো করে নাও।